আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ব্যারিস্টার সুমন একজন তরুণ। তিনি সোশ্যাল মিডিয়ার কল্যাণে এতই জনপ্রিয় হয়ে উঠলেন যে দেখা যায় যে শহরেই তিনি যান যে সেখানে এত মানুষের আগমন ঘটে যে কোনো সরকার প্রধান গেলেও এত লোক হয় না। এবং তিনি এত পপুলার কিভাবে হয়ে গেলেন, তার যে পপুলার হওয়ার যে নীতিটা ছিল বা তার পিছনে যে নেপথ্যে কারণ ছিল সেটা হলো, যেখানেই তিনি অন্যায় দেখেছেন, যেখানেই অসামঞ্জস্য দেখেছেন, সেখানেই তিনি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে গেছেন, কথা বলেছেন। তারপর নিজের টাকায় অসংখ্য ব্রিজ করেছেন, সড়ক করেছেন তার এলাকায়, হবিগঞ্জে। এবং এইসব করতে গিয়ে সারা বাংলাদেশের অনেক অনেক তরুণের কাছে তিনি একটা আদর্শ হয়ে দাঁড়িয়েছিলেন। এখন ব্যারিস্টার সুমন, তিনি ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতি করতেন। এটা একটা চয়েস, যে কোনো মানুষ একটি বৈধ সংগঠন সে করতেই পারে। এখন বিগত যে নির্বাচন হলো আওয়ামী লীগ আমলে, সেই নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগ কিন্তু তাকে নমিনেশন দেয়নি। তারপর তিনি স্বতন্ত্র দাঁড়িয়ে আওয়ামী লীগের হ্যাভিয়েট এক মন্ত্রীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে চাঞ্চল্য সৃষ্টি করেন। তিনি চা শ্রমিকের অধিকার, নিজ এলাকা বদলে ফেলা, কর্মসংস্থান তৈরি, এইসব নিয়ে কথা বলতেন। এমনকি ট্রান্সপারেন্সির কারণে তিনি সরকার তাকে কত টাকা দিল, কোথায় কয় টাকা দিতেছেন, এইগুলো সব প্রকাশ করে দিতেন। এবং তিনি ছিলেন মোটামুটি ব্যতিক্রম এই যে এমপিদের মধ্যে। এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আওয়ামী লীগ আর হয়েও তিনি আওয়ামী লীগের হ্যাভিয়েটদের বিরুদ্ধে তিনি মামলা করেছেন দুর্নীতি। এখন 5 আগস্টের পর আমরা দেখলাম যে নামে বেনামে বিভিন্ন মামলা হয়েছে। দেখা গেল যে এক লোককে হত্যাকাণ্ড মামলায় আসামি করা হয়েছে, যে এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে ওই এলাকায় সে জীবনে যায়ও নেই, এবং যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বা আহত হয়েছেন ওই লোককে তিনি চিনেনও না, তারপরও তিনি আসামি। এবং মামলা বাণিজ্যের কথা আমরা শুনতেছি। এবং 2 দিন আগে আইনমন্ত্রী আসিফ নজরুল নিজেও বলেছেন যে মামলা বাণিজ্য চলছে। এখন ব্যারিস্টার সুমনকে এইরকম আজগুবি অনেক মামলা হয়তো আসছে, সেরকম তাকে মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। হত্যা মামলা, হত্যা চেষ্টার মামলা। এখন কথা হচ্ছে, একটা লোক যে ব্যারিস্টারি পাশ করে ইউরোপে আরামপ্রদ জীবনযাপন করত পারত, সেই লোক এইসবের হাতছানি বাদ দিয়ে পাশ করার সাথে সাথে দৌড়ে বাংলাদেশে চলে গেছে, বাংলাদেশের জন্য কাজ করবে। এবং দুর্নীতির মহোৎসবের এই যুগে তার নিজের কোনো টাকা পয়সা নাই, যা ছিল টাকা পয়সা রাস্তা সেতু বানিয়ে, হ্যাঁ, অনেক সময় বিপদের ঝুঁকি নিয়েও সে কাজ করেছে। এবং ফুটবলকে জনপ্রিয় করার জন্য বিভিন্ন চেষ্টা করেছে। যার সম্পদ বলতে তেমন কিছু নাই বলে জানা যায়, শুধু একটা গাড়ি ছাড়া তার কোনো সম্পদ নেই। এখন এইরকম একটা লোককে জেলে ভরে রাখার মহত্বটা কি, রাষ্ট্রের কি ফায়দা? আওয়ামী লীগের সাপোর্টার হওয়াই কি তার বড় অপরাধ কিনা? এবং প্রশ্ন দেখা দিয়েছে যে এইরকম একজন লোক যে ত্যাগী, কিছু করলো না নিজের জন্য, সব স্যাক্রিফাইস করে মানুষের জন্য কাজ করতেছে, দাঁড়াইছে। ওই যে বন্যা, খরা, বিভিন্ন দুর্যোগ দেখা যায়, বৃষ্টি, হ্যাঁ, বন্যার স্রোতের মধ্যেও সে গাড়ি নিয়ে, ট্রাক নিয়ে মাল নিয়ে যাচ্ছে মানুষের জন্য, কাজ করার জন্য, বাড়ি বানিয়ে দিচ্ছে, মানুষরা তাকে বিশ্বাস করে কোটি কোটি টাকা দিচ্ছে তাকে। এখন এইরকম একজন মানুষকে জেলে বন্দি করে রাখা করে লাভটা হচ্ছে না, ক্ষতি হচ্ছে দেশের। এখন কথা হলো, এরকম একজন মানুষকে কেন 100 জনকে আপনি বন্দি করে রাখতে পারেন, কিন্তু তাতে জাতি উপকৃত হচ্ছে কিনা? এবং ভবিষ্যতে এইরকম যদি ঘটে, এরকম তরুণদের যদি বন্দি করে রাখা হয়, হ্যাঁ, তাদের প্রতি যদি সরকার বা যে কোনো একটা শ্রেণী যদি অন্যায় করে থাকে, তাহলে ভবিষ্যতে কোনো তরুণ দাঁড়াতে চেষ্টা করবে কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কত বড় চোর বাটপাররা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর মানুষের জন্য কাজ করে একজন লোক
অন্যায়ের প্রতিবাদ করা একজন লোক, একজন সুমনকে অন্ধকার করে আটকে রাখার মহত্বটা কি, এটা জাতির সামনে আজকে প্রশ্ন। আজ আমরা দেখলাম 3 মামলায় সুমনের জামিন হয়নি, জামিন নামঞ্জুর হয়েছে। এটা কি তার প্রতি অবিচার করা হলো? এটাতে কি দেশ উপকৃত হলো না ক্ষতিগ্রস্ত হলো? এই প্রশ্নটা রেখে বিদায় নিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।